মাথা ব্যথাটা কিছুতেই ঠিক হচ্ছে না। ভাত ঠান্ডা বরফ হয়ে গেল জলের মতো। এই ছোটবেলায় তো খেতে চাইতো না, কত শরীরের উপর অঙ্গ থেকে নিচে অঙ্গ। শখের মানুষকে বিয়ে করেছি ভাই। তুমি কি কাজ করো? দাদা যাচ্ছে তো বলো ওই যে দুপুরবেলা ভাত না খেয়ে রুটি খাবি? সুন্দর দে না বাবা একটু। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় 9:30টার কাছাকাছি বাজে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যা তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবাই? যা পড়তে যা। বাবাই চুপ কর। তো এখানে দেখো হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সর এখান থেকে, হাংরি, সকাল সকাল ওর হাংরি। তো এখন ওই যে বললাম না ঘড়িতে প্রায় 9:30 বাজতে যায়, আর আমার তো আমার কিন্তু সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পুজো, স্নান, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, এখন রান্নাটা ঝটপট করে নেব। আজ কিন্তু সোনার স্কুল নেই, ঠিক আছে, তাও আমি রান্না করে নিচ্ছি কারণ চন্দন ডিউটি যাবে আজকে। চন্দনের হচ্ছে ইভিনিং ডিউটি আছে। তো চলো এখানে ভাত হোক, ডিম সেদ্ধ হোক, ততক্ষণে এই যে আমি পেঁয়াজ রসুন আর আলুটা ছাড়িয়ে নিই, কারণ রান্না হবে ডিমের ঝোল। জানো তো দুদিন ধরে যে আমার কি হয়েছে বুঝে পাচ্ছি না, কিছুতেই রাতে ঘুম আসে না। মানে শুয়ে পড়ি, তারপরেও শুয়ে শুয়ে কিছুতেই ঘুম আসে না। আর ঘুম না হলে তো বুঝতেই পারছো কি পরিমাণে মাথা ব্যথা হয়। এমনিতেই তো সাইনাসের প্রবলেম আছে, তার মধ্যে হচ্ছে ঘুম না হলে মাথা ব্যথা। তো সকালবেলা আবার উঠে পড়তে হয়, তো এই করে না প্রচণ্ড মাথা ব্যথা করছে। কালকে তো আমি কোনো ভিডিওই বানাতে পারিনি, এত মাথা ব্যথা করেছে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে তারপরে ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, স্নান করেছি, পুজো করেছি। আর আজকে না ভালো মতো স্নান করেছি জানো তো, গরম জল করে মাথায় ভালো করে শ্যাম্পু করে স্নান করেছি। আমার মনে হয় কি যে হঠাৎ করে হালকা ঠান্ডাটা পড়েছে না, আর ঠান্ডা জলে স্নানটা করা হয়ে গেছে পরপর, ওই জন্যই আমার মনে হয় হচ্ছে রাতে ঘুম আসছে না আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো সেই জন্যই আজকে একদম সকালে উঠে না বেশ ভালো করে অনেকটা জল ঢেলে মাথায় স্নান করেছি, আর বললামই তো শ্যাম্পু করেছি। তো ওইদিকে আলু, পেঁয়াজ, রসুন কাটা হয়ে গেছে। আজকে সেরকম কিছুই রান্না করব না, কালকের একটু মুসুরির ডাল রয়েছে, আর ওই ফুলকপির ডাঁটা আরও সব আলু ফালু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, সেটাও অনেকটা রয়ে গেছে। তো সেই জন্য ডিমের ঝোল আর ভাতটা কোনো রকমে করে আজকে না দুপুরবেলা বেশ খানিকক্ষণ না ঘুমাবো ভাবছি। তো এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর চিলি চিকেন খালি বকিস না সোনা, ভালো লাগে না জানিস তো, এমনিতে মাথা ব্যথা করছে। আর এখানে এই যে কালকে মুসুরির ডাল করেছিলাম, সেই ডাল অনেকটাই রয়ে গেছে, তো ভাবলাম যে গরম করি, তো ডাল গরম বসিয়েছি। আর এইদিকে কিন্তু ডিম আলু ছোলা হয়ে গেছে। এই যে মশলা আজকে একদম সিম্পলভাবে করব। এখানে আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, মানে শিলনোড়ায় একটু থেতো করে নিয়েছি, ভালো করে পেস্টও করিনি। আর এখানে দেখো এই যে একটু চা বানিয়েছি, লিকার চা, আদা দিয়ে কড়া করে। মাথা ব্যথাটা কিছুতেই ঠিক হচ্ছে না, কেন কে জানে, ভাল লাগছে না। এই তাকাও, তোমার হলো এই যে চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তুমি চা খাবে কখন, আর ভাত খাবে কখন, আর রুটি খাবে কখন? আর এই যে এখানে এই যে রুটি রয়েছে কালকে কতগুলো, তো সোনাকে বললাম আমি যে চা দিয়ে এখন রুটি খা, তারপরে পরে ভাত হলে ভাত খাস খানে। আর এই যে একজন, কি করছো তুমি, এত সাজাগোজা কিসের তোমার রোজ রোজ? জানো তো চাটা খেয়ে না বেশ একটু ভালো লাগছে। বেশি করে আদা দিয়ে করেছি, তো একটু গোলমরিচ দিতে পারলে ভালো হতো, কিন্তু গোলমরিচ ছিল না, তো বেশি করে আদা দিয়ে একদম একটু ঝাল ঝাল করে চাটা করেছি। আর ঝাল ঝাল করে চাটা করলে না চা খাওয়ার পরে নাক দিয়ে কান দিয়ে না একটা ধোয়া মতো বেরোয়, আর ওটা বেরিয়ে গেলে না বেশ একটু আরাম লাগে, মাথা ব্যথাটা একটু কমে। কালকে রাত্রে শুয়ে শুয়ে সোনা অনেকক্ষণ বাম দিয়ে ম্যাসাজ করে দিয়েছে, তাও কিছুতে ঘুম আসেনি। কেন কি হচ্ছে কে জানে, 2-3 দিন ধরে খুবই খারাপ অবস্থা। তো যাই হোক চা খেয়ে একটুখানি মানে রিল্যাক্স করে চলে এসেছি আবার রান্নাঘরে। চন্দন খেয়ে বেরোবে বললামই তো, ওর হচ্ছে ইভিনিং ডিউটি পড়েছে। আর এই ইভিনিং ডিউটিটা করলে না খুবই একদম অসুবিধা হয়, সব কিছুতেই অসুবিধা হয়। সকালে ডিউটি হলে বেশ সকালে মানে ভোরবেলা বেরিয়ে যায়, একেবারে রান্নাবান্না হয়ে যায়, তখন বাড়িতে আসে বেশ 3 জনে মিলে একসাথে খাওয়া দাওয়া করা যায়। কিন্তু এই যে এই সময়টা ডিউটি হলে খুবই অসুবিধা হয়, মানে সব কিছু তালগোল পাকিয়ে যায়। তাও তো আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি, ঘুম হচ্ছে না তো, আর সকাল সকাল ঘুমটাও মানে ভেঙে যাচ্ছে, ভালো লাগছে না আর কি বিশেষ করে। তো ওইদিকে হচ্ছে চন্দনের ভাত আর ডালটা দিয়ে আসলাম ওকে ঠান্ডা করার জন্য, কারণ ও না গরম ভাত একদমই খেতে পারে না, ডালটাও গরম ভাতটাও গরম। তো ওইদিকে আমি এই যে আলুটা ভেজে নিয়েছি, আর এই যে ফোড়নে একটু গোটা গরম মশলা, একটু চিনি, জিরে, এবার ওই যে বাটা মশলাটা দিয়েছি। আজকে শিলনোড়ায় একটু থেতো করে নিয়েছি মশলাটা, খুব একটা মানে মিক্সি করিনি আর কি, পেস্ট করিনি বেশি করে। তো
তো যাই হোক, তারপরে যে গুঁড়ো মশলাগুলো একটু দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আজকে না কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ শিলনোড়ায় কাঁচা লঙ্কাটা না বাটা যায় না, খুব হাত জ্বালা করে, আর শিলনোড়াটাও ছোট। তো তোর বাবা কই? আরে এতক্ষণ ধরে চিল্লাচ্ছে ভাত দাও ভাত দাও, দেরি হয়ে যাচ্ছে। আর এখন ভাত বেড়ে ভাত ঠান্ডা বরফ হয়ে গেল জলের মতো। আর তুই বারবার করে উঠছিস কেন পড়া ছেড়ে? বলতো আমায়। না কি করব? কি করব মানে? আমার এটাই ভালো লাগে, উঠতে বসতে উঠতে বসতে। দেখেছো, ভাত বেড়ে ভাত ঠান্ডা হয়ে যায়, তারপরেও খেতে বসে না, আর আগেই বলবে ভাত দাও ভাত দাও, মানে এইরকম লোকটা, জানো তো। যাই হোক, আমি রান্নাঘরে এসে দেখো মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, আর কালারটা দেখেছো কি সুন্দর এসছে। আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়ে করছি, সেই জন্যই এত সুন্দর কালার এসছে। দেখো, বাবার দেখা দেখি ওরও খিদে পেয়ে গেছে। আসলে ওর পেটের মধ্যে নৌকা আছে আমার মনে হয়। যা, ও ওটা নেওয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আর বাপটাও তেমন, ছেলেকে ডেকে ডিমটা আগে দেবে। ডাল, তুমি শুধু শুধু ভাত খাচ্ছ, ডাল দেবো একটু? হ্যাঁ, তোকে ডাল দেবো। আর ও এত লোভী বাচ্চা কেন গো আমাদের? এই ছোটবেলায় তো খেতে চাইতো না, কত বায়না করে খাওয়াতে হতো। জীবনেও তোর বাবাকে আমি শুধরাতে পারবো না, জানিস তো পুচকা। কারণ ওঠার সময় মানুষ অন্তত বিছানাটা একটু তুলে একটু ওঠে, কি বলবো, আর আমার আর সহ্য হয় না। সকালে তো আমার বাসি কাজ হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর আমি যখন উঠেছি তখন তো ওরা কেউ ওঠেনি, সোনা পরে উঠেছে, তারপরে ওর বাবা উঠেছে। তো সোনা যদি সবার লাস্টে উঠতো তাহলে ও বিছানাটা তোলে, মানে যতটা পারে ও তোলে, কিন্তু ওর বাবা কোনোদিনও বিছানা তোলে না। তো সেটাই আর কি বলছিলাম, চিল্লাচিল্লি করছিলাম, কেন তুমি বিছানাটা একটু তুলে ওঠো না। আর আমি ওকে খেতে ডেকে, মানে খেতে যে ডাকলাম, এসে দেখি বিছানাটা তোলা হয়নি। আর আমার যে কি রাগ উঠছিল। তো ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে আমি বললাম, না আগে বিছানা তুলবো, তারপরে যা করার করবো। বিছানা যদি এলোমেলো থাকে, মানে বাসি বিছানা যদি তোলা না থাকে, বলো তো কেমন একটা লাগে ঘরের। মানে জানলাটা পর্যন্ত খোলেনি। দেখো, আমি বিছানা গোছাচ্ছি আর আরেকজন এসে কি তাণ্ডব শুরু করে দিয়েছে। খেয়ে উঠে এসে বিছানায় গড়াগড়ি বকা দিচ্ছি, আর আরও যে কত কীর্তি করছে। চলো তোমাদের একটু দেখাই ও কি কি করে। মানে আমি তো ক্যামেরায় সব কিছু ঠিক মতো দেখাই না। খুব মার খাবি, খুব মানে খুবই খাবি। শরীরের উপর অঙ্গ থেকে নিচে যাওয়ার কথা, তার জন্য আমি ব্যবহার করি ভিক্স। শুনতে পেলে আর দেখতে পেলে ও কি কীর্তিকলাপ করে। হ্যাঁ, এরকমই করে, যেমন বাবা তেমন ছেলে, সারাক্ষণ আমার পেছনে লাগবে। তো যাই হোক, বিছানাটা তুলে দেখেছো ঘরটা কতটা ভালো লাগছে, পুরো ফ্রেশ লাগছে, দেখতেও কত ভালো লাগছে। তো আমি রান্নাঘরে এসে বোতল ফাঁকা হয়েছিল, কয়টা বোতল কটা ভরে নিলাম। আর তরকারিটা কিন্তু এদিকে ফুটে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব, তারপর হচ্ছে গ্যাসটা মুছবো, তাহলে মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো গ্যাসটা ভালো করে মুছবো, কারণ হচ্ছে কালকে রাত্রে না রুটি করে আর গ্যাসটা ভালো করে মোছা হয়নি। কি বলতো, কালকে রাত্রে কি যে ওই যে বললাম, মাথাটা খুবই ব্যথা করছিল। কালকে তো ভিডিও করিনি সেরকমভাবে কি, মানে কালকে কোনো ভিডিওই বানাইনি, এত শরীর খারাপ লাগছিল। তো রাত্রেবেলা ওরা তো রুটি খাবে, তো রুটি তো বানাতেই হবে, সেই জন্য হচ্ছে মানে রুটি বানিয়েছি কোনো রকমে, কিন্তু রান্নাঘর মানে গ্যাস পরিষ্কার করা মোছা কিচ্ছু করতে পারিনি। তো গ্যাসটা মুছতে হবে, তার আগে ভাবলাম যে কড়াইটা আগে মেজে নিই, গরম কড়াই না মাজলে না পরে একদম মানে যা ইচ্ছে তাই হয়। আর ডিমের ঝোল করেছি, তো আজকে ওই ডিমের ঝোলটা যেহেতু শুকনো লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য না জানি না কালারটা কেমন, একদম বেশি টকটকে একদম এসছে, আর তার মধ্যে তেলটা ভেসে উঠছে। তো কড়াইটা যদি সঙ্গে সঙ্গে না মাজি না, ওই তেলগুলো কড়াইতে থাকবে, আর ঠান্ডা হয়ে গেলে আর মাজা যাবে না। তো ওদিকে কড়াই মাজা হয়ে গেছে, তো ভাবলাম যে গ্যাসটাও একেবারে পরিষ্কার করে নিই। তো তাড়াতাড়ি করে কাজবাজ করে না ভাবছি আজকে একটু ঘুমাবো। এই যে দেখো, বললাম না তোমাদের সারাক্ষণ আমার পেছনে লেগে বেড়ায়, শুনতে পারবে তোমরা, চলো দেখাই। দেখো বন্ধুরা, দেখো আমি একটু রান্নাঘরে রয়েছি, এই যে এরা সারাক্ষণ আমাকে এরকম বিরক্ত করে, জানো তো, নিজেরা তো কোনো কাজ করে না। তোমার এখন টাইম হচ্ছে না ডিউটি খেতে দেওয়ার জন্য, তো চিল্লাচিল্লি পাগল। শখের মানুষকে ত্যাগ করেছি মা। ও তোমার শখের মানুষ? না, এটা আমি উল্টো ট্রেন চলে। শখের মানুষকে বিয়ে করেছি ভাই, কষ্ট তো করতেই হবে।
একদম রান্না বান্না কমপ্লিট করে দেখো, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। কি বলতো, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলে না সব কিছু বেশ ভালো লাগে। দেখো ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে, আর আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি স্নান পুজোটাও হয়ে গেছে। আর এখন এই যে আমার বড়বাবু বেরিয়ে যাচ্ছেন, কত মনের মধ্যে কত। কি বলতো, ওই যে মর্নিং ডিউটি হলে ভালো হয় জানো তো, সারাদিন জ্বালাতে পারি। আর এই যে ইভিনিং ডিউটি চলে যায়, তো এই যে এখন চলে যাবে, সেই রাত্রিতে আসবে, আর জ্বালাতে পারি না জানো তো। চললো ঝোলা নিয়ে কি বিক্রি করতে, দাঁত হাজার চুলকানি, দাঁত হাজার চুলকানি। সত্যি দাঁত হাজার চুলকানির মলমের মতোই লাগছে। আমিও তাই তো বাস্তব। তুমি কি করো, কি বলছি, তুমি কি কাজ করো? দাঁত হাজার চুলকানির মলম। ঠিক আছে, টাটা। ডাল দেবো, হ্যাঁ ডাল দিয়ে একটু ভালো কাজ। তো বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, এখন এই 2টো মতো বাজে, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করছি। আমি আবার না মাঝখানে একটা রুটি একটা না রুটি ছিল 2-3টে, সেটা খেয়ে নিয়েছিলাম। আমি বললাম ডিমের জল দিয়ে খাবো, এমনি সাটিয়ে দিয়েছে। দেখো রুটিটা পড়েছিল সকাল থেকে। হ্যাঁ আমি ওই যে ডিমের জল দিয়ে হবে, আর ডিমের জল দিয়ে দুপুরবেলা খাবো। দুপুরবেলা ভাত না খেয়ে রুটি খাবি, খালি উল্টো পাল্টা খাওয়া। তো এই যে আজকে ডিমের ঝোলের কালারটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, জাস্ট লাইক এ ওয়াও, লুকিং লাইক ইট, হ্যাঁ জাস্ট লুকিং লাইক। হ্যাঁ ওই তো, যাই হোক। তো চলো এখন আর বকবক করব না। আমাকে ওই কড়া ডিমটা দেবে গো। কোনটা? আমার কড়া ডিমগুলো খেতে। কোনটা, কোন কড়াটা বলো? এটা ছোট নাকি? হ্যাঁ ছোটটা খাবে না, আবার কড়াটা খাবে, দেখেছো খাওয়ার। ও মা, মা মা ওঠো ওঠো, কটা বাজে, সন্ধ্যা দেবে না? ওঠো, 7টা বেজে গেল প্রায়। সন্ধ্যাটা দেখা বাবা, এটা উঠছি, কিছুতেই কাটছে না। তাড়াতাড়ি ওঠো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো উঠে হচ্ছে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন নিজে একটু জল খাবো। আর আমি যদি একটু দুপুরবেলা ঘুমাই, বিশ্বাস করো সোনা আর সোনার বাবা বাড়িতে থাকলে মানে আমাকে দুপুরে ঘুমাতে দেখলে হয়, ওদের কি হয় আমি বুঝে পাই না, ডেকেই যাচ্ছে মা ওঠো ওঠো ওঠো। তো যাই হোক, উঠে হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, একটুখানি চা করব। আসলে একজন এসছেন আমাদের বাড়িতে, আর সে হচ্ছে ক্যামেরায় একদমই মানে কি বলবো আসবেন না, তো সেই জন্য আমি আর তাকে ক্যামেরায় নিইনি। তো একটু চা বসিয়েছি, একটু দুধ চা বসালাম, আমি খাবো না, সোনাকে দেবো আর হচ্ছে ওনাকে দেবো। তো এখানে চা হয়ে গেছে, আর একটু মুড়ি মেখে নিলাম। তো উনি বললো যে আমি বিস্কুট খাবো না, আসলে সুগার আছে সেই জন্য, তো সেই জন্য একটুখানি মুড়ি দিলাম চানাচুর দিয়ে মেখে। আর ওদিকে কিন্তু আমার জন্য একটু লাল চা বসিয়েছি, কারণ আমার দুধ চা একদমই ভালো লাগে না খেতে। আর লাল চাটা বসিয়েছি একটুখানি আদা দিয়ে। ওই যে ঘুমিয়েছি না, ওই যে 2-3 দিনের ঘুম একসাথে, দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, বেশ ভালো লাগছে জানো তো, উঠে ফ্রেশ লাগছে। তো ওই জন্যই 1 কাপ হচ্ছে আদা দিয়ে চা খাবো। আমার জন্য একটু মুড়ি মাখিয়ে নিয়েছি যদিও বা, তো উনি হচ্ছে খাচ্ছে, সোনা রয়েছে ওনার কাছে আর কি, তো আমি ওনাকে আর ক্যামেরাবন্দি করলাম না। কি হয়েছে দেখতে পেলে, কি জ্বালায় সারাক্ষণ, কাছে এসেই আমাকে বসতে হবে। যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমাদের গেস্টও চলে গেছেন। এখন এই যে রাতের জন্য আটা মেখে নিচ্ছি, এখন রাতে রুটি করবো, আর ওকে নিয়ে পড়াতে বসিয়েছি। তো চলো ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।